শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে তো জন্মাষ্টমীর পূজা, আপনাদেরও নিশ্চয়ই ঘরে ঘরে সবার ঘরে নিশ্চয়ই হচ্ছে জন্মাষ্টমীর পূজা। তো আমিও একটুখানি জোগাড় করেছি, গোবিন্দের পুজো করব। যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকুই করব। সমস্ত সংসার সামলে, সব কাজ সামলে, চারিদিকের সমস্ত হ্যাপা সামলে, আমার নিজের শরীর সামলে, সব কিছু সামলে যতটুকু আমার পক্ষে সম্ভব হয় আমি ঠিক ততটাই করব। তো সকালবেলায় একটুখানি আজকে বাজার যেতে হয়েছিল, কেন কি যিশু সঙ্গে যাবে কথা ছিল, কিন্তু ওদের তো কাজ ছিল, ওরা দুই ভাই বেরিয়ে গেছিলো। আর ডাক্তার সাহেব কালকে অনেক রাতে তো কলকাতা গেছিলো, তারপরে এসে ঠাকুর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান, এখনও পুজোটা করে উঠতে পারিনি। তো কি বলে, খুব সুন্দর করে সাজিয়েছে এবারে, একদম নতুন লুকে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, সেই সমস্ত করছিল। তারপরে আমি ঘর যা গুছাতে শুরু করেছি, ব্যাস দৌড়ে এসছে, আমি করে দেবো দাও, আমি করে দেবো দাও। এবারে তখন আমার একটুখানি রাগও হয়েছিল, কারণ সকালবেলায় দেখুন বাজার যাওয়া কি আমার পক্ষে সম্ভব হয় বলুন তো? তাও যিশু যদি একটু থাকতো তাহলে মানে চট করে হতো, এখান থেকে গিয়ে টোটো ধরা, তারপরে যাওয়া। আর কি রোদ, এখন যেমন বৃষ্টি হচ্ছে, ফাটিয়ে রোদ। তার মধ্যে যত আমি বলি তুমি চানটা করে নিয়ে যাও না, তোমার নার্সিংহোম থেকে এক্ষুনি ডাক আসবে, তুমি যাও একটুখানি ঠাকুরের ক্ষীর এই সেইগুলো তো কী বলে অমৃতি, এগুলো তো কালকে পাওয়া যায়নি, আজকে সকালের আগে ওগুলো পাওয়া যায় না, একটু এনে দাও না। সে তত ঘর গুছাচ্ছে, এবার গুছাতে তো কিছু পারেই না, আরও বরং লণ্ডভণ্ড করে দেয়। তো আমার মানে রাগও একটু হয়ে গেছিলো, আমি ঠাক করতে হবে না, আমি করে নেবো বলে আমি দৌড়ে বাজারে একটুখানি গেছিলাম। গিয়ে আরও নানা জিনিস কেনার ছিল, সে সমস্ত নিয়ে টিয়ে। আর ভিড়, আজকেও লোকে জন্মাষ্টমীর বাজার করছে, বাপ রে বাপ, একদম এই অবধি ভিড়, জানেন তো। সে আমি গিয়ে দোকানে বলছি ক্ষীর দিন, সে তারা আমার দিকে তাকিয়ে বলছে, বৌদি কালকে নিয়ে যাননি? মানে কথা বলতে পারছে না, ওর মধ্যেই মানে চেনা জানা দোকান তো, একজন সে সবার ঘাড়ের উপর দিয়ে আমাকে একটুখানি দিয়ে দিল আর কি, এত ভিড়। দিয়ে তো আবার টোটো করে এলাম, এসে চান টান করে এই যে এবারে বসবো, গোবিন্দের পূজায় একটুখানি বসবো, দিয়ে তারপর উঠে খাবো। এখন বাজে প্রায় 11:45, জানেন তো। এই আমি বলি ঘর খালি করো, সব ঘর, যত কথা যত গল্প না সব ওদের এই ঠাকুর ঘরে এইখানে এসে, জানেন তো। ওই জন্য সব মিলিয়ে মিশিয়ে আজকে সকালবেলা একটু রাগও হয়ে গেছিলো। তারপরে তো ডাক্তার সাহেব তো এই এক্ষুনি বেরোলেন, আর যিশুর কাছে সব আলোচনা কথাবার্তা সব নানা শুনছিলাম আর কি। দিয়ে এবার এই চট করে একটু পুজোটা সেরে নিয়ে খাবো। তারপরে আবার রান্নাও তো করতে হবে, ওদের জন্য রান্না করতে হবে, তারপর ভোগ বসাবো। ভাবছি ওই একদিকে রান্না বসাবো, একদিকে ভোগ বসিয়ে দেবো, জানেন, তাহলেই মানে আমি কুলাতে পারবো সময়। দেখি কি করি। তো চলুন, হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর পুজোটা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমার ঠাকুরের সিংহাসনটা, ঠিক আছে? এই যে আমার গোবিন্দ, এই যে দেখুন নতুন পোশাক পরিয়ে, পাগড়ি পরিয়ে, গয়না পরিয়ে সাজুগুজু করে দিয়েছি, চান করিয়ে এই যে সাজুগুজু করে দিয়েছি। এই যে এনাকে দোলনায় বসিয়ে দিয়েছি, এই যে দেখুন। আর এই দেখুন আমাদের কানাই, এই যে এবারে সাজটা কানাইয়ের আর রাধারানীর এইরকম করা হয়েছে। ডাক্তার সাহেব নিজের হাতে সাজিয়েছেন, কালকে কলকাতা থেকে ওর ড্রেস নিয়ে এসছেন, নিয়ে এসে এই যে সাজিয়েছেন। দাঁড়ান দূর থেকে দেখাই, এই যে দেখুন। নিজের হাতে সব একদম সেই 12টার থেকে 1:30 পৌনে 2 পর্যন্ত কানাইকে সাজিয়েছে বসে বসে নিজের হাতে। এই যে কানাইকে, রাধারানীকে, আমিও সঙ্গে ছিলাম, এই যে সমস্ত সাজিয়েছে, দেখছেন। এবারে একদম নতুন লুকে রাখাল বালক সাজে, ভাল লাগছে দেখতে।
দেখুন তো কেমন লাগছে। এই যে এবারের পোশাকটা এরকম পরানো হয়েছে ওকে। আর এই যে আমার মা লক্ষ্মী, সবাইকে মালা পরিয়ে দিয়েছে আজকে। আর গোবিন্দকে এই যে এখন চান করিয়ে এই যে ফল, নাড়ু, অমৃতি সব দিয়ে জল খাবার দিলাম সবাইকে। এটা হচ্ছে নারায়ণের, আমার বাসুদেবের, আর এটা সব দেবদেবীদের জন্যে। এই যে চলুন এখন আজকে দুপুরে মানে লাঞ্চে বানিয়ে দিলাম বেগুন ভাজা আর আলু ভাজা আর খিচুড়ি। এই যে যিশুর খাওয়া হয়ে গেছে, এবার এখানে চাপা দেওয়া সব রইল। আমি এবার চান করব, করে ঠাকুরের ভোগ বানাবো। রান্নাঘরটা সব মুছলাম পরিষ্কার করে, এবার একবার চান করে আসি, এসে কাজে নাম। ভোগ করা তো আমার সব হয়ে গেছে, তো একটু পনিরের তরকারি করব আর কি গোবিন্দের জন্য। তাই এই যে পনিরের তরকারি করার দায়িত্বটা ডাক্তার সাহেবকে দিয়েছি আজকে। এই যে বানিয়ে দিচ্ছে, বাকি সব করা আমার হয়ে গেছে, শুধু সন্ধ্যাটা দেখাবো, দেখিয়ে এসে লুচিটা ভাজবো, ব্যাস হয়ে যাবে। তো ডাক্তার সাহেব ততক্ষণ বানান। এই পনিরের তরকারিটা ডাক্তার সাহেব খুব সুন্দর বানায় আর কি, ওই জন্য বললাম তুমি আজকে একটু করে দাও। এই যে চলো না, পরে দেখাবো আপনাদের। গুড ইভিনিং। তো এই যে ভোগের কাজ করছি, হয়ে গেছে সব রান্না করাই কমপ্লিট হয়ে গেছে, শুধু এই যে লুচিটা ভাজছি। এই যে দেখুন লুচি বেলে নিয়ে এসছি, আর এই যে লুচি ভাজছি। লুচিটা ভাজা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। তারপর ঠাকুরের আসনে গিয়ে ওখানে সব গুছিয়ে রেখে দিয়ে এসছি, শুধু সাজিয়ে দেবো আর কি। এবারে সবাই মিলে পুজোয় অংশগ্রহণ করেছি জানেন তো। আমি তো আছি, আমি তো ভোগ রান্না করা, বাজার করা, জোগাড় যন্ত্র করা, হ্যাঁ ঠাকুরের পুজো করা, জল খাবার দেওয়া, আমি আমার কাজ করে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল। তো ডাক্তার সাহেব তো কালকে পোশাকটা পরিয়ে দিয়েছেন, প্রত্যেক বাড়িও পরায়। হ্যাঁ আমি সঙ্গে থাকি হেল্পার হিসেবে, আর মানে সঙ্গে না থাকলেও বিরক্ত হয়, বলে এখানে বসো দেখো কোনটা কি ভালো লাগছে, কীরকম লাগছে, কিভাবে পরাবো, হ্যাঁ প্ল্যান করে দুজনে মিলে পরাই। তো এবারে পোশাকটা খুব সুন্দর হয়েছে, ধুতিটা পরানো, সবাই মানে যে দেখছে সেই প্রশংসা করছে, বলছে ধুতি পরানোটা খুব সুন্দর হয়েছে, আর কানাইকে লাগছেও খুব সুন্দর, একদম রাখাল ছেলের মতো। এবারে যিশুও অংশগ্রহণ করেছে, যিশুকে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, তো যিশুও সুন্দর করে সাজিয়েটা দিয়ে দিয়েছে যতটা পেরেছে। আর সেই সন্ধ্যাবেলায় আমি এখন বললাম, সন্ধ্যা টন্ধা দেওয়ার পর আমি এখন বললাম যে গান চালা, গান না চালালে পুজোর দিন ভালো লাগে বলুন তো। তা সেই গান টান চালিয়েছে সে পাশে, ডাক্তার সাহেব সব যোগাযন্ত্র করছে, বই টই বের করছে, পুজো করবে তো। তাই এই লুচিটা হয়ে গেলেই ব্যাস কমপ্লিট। এবারে খুব ভালো লাগছে, পুজোয় সবাই মিলে অংশগ্রহণ না করলে ভালো লাগে বলুন। আমি তো একাই, এতদিন যখন যিশু ছোট ছিল আমি একাই জোগাড় করতাম, এবারে আমি বলি না সবাই মিলে চল পুজো করি, খুব ভাল লাগছে এবার জানেন তো। তো চলুন হ্যাঁ লুচিগুলো করে ফেলি, তারপর ওখানে ঠাকুরের কাছে সাজিয়ে দিই, দিয়ে তারপর আপনাদের দেখাবো ঠাকুরের জন্য কি কি জোগাড় করেছি, কি কি ভোগ করলাম সব দেখাবো, ঠিক আছে। এই যে দেখুন আমি রেডি হয়ে নিয়েছি, এই যে এই শাড়িটা আজকে পরলাম। এই শাড়িটা মনে আছে, সেই পয়লা বৈশাখে কিনে এনেছিলাম না মলমল শাড়ি, আপনাদের দেখিয়েছিলাম, সেই কবিতা লেখা শাড়িটা খুব পছন্দ হয়েছিল বলে নিয়েছিলাম। এই যে এই শাড়িটা পরলাম আজকে। আর ডাক্তার সাহেবকেও রেডি হতে পাঠিয়ে দিয়েছি, কারণ এখন বাজে হচ্ছে 8:15। আমি বলি চলো আমার গোবিন্দের খিদে পেয়ে গেছে, তুমি এতক্ষণ ধরে গান বাজছিল, তার সঙ্গে ও বাজনা বাজাচ্ছিল, সব ঠাকুরের নাম গান করছিল, এইসব করছিল। আমি বলি সেসব পরে হবে, চলো আগে গোবিন্দকে ভোগটা নিবেদন করে দাও, দিয়ে তারপরে তুমি গান বাজনা করো। তো চলুন ডাক্তার সাহেব যতক্ষণে রেডি হচ্ছে, আমি কেমন সাজিয়েছি আমার ঠাকুরের জায়গাটা, তারপরে কি কি ভোগ রান্না করলাম আমার গোবিন্দের জন্য, কি কি জোগাড় করলাম, চলুন আপনাদেরকে সব দেখাই। আমার কানাইকেও আবার একবার আপনাদেরকে ভালো করে দেখাই, চলুন। सवित्रे कर्मदायिने इदमर्घं
ওম শ্রী সূর্যায় নমঃ। রাখাল সুবল রাখিল রাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননীচোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। অশ্বমুনি নাম রাখে দেবচক্র পানি, বনমালী নাম রাখে বনের হরিণী। গজহস্তিন রাখে নাম শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেব নারায়ণ। পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেবদীন বন্ধু। সুদাম রাখিল নাম তো 9:30 বাজে, এই একটু আগেই পুজো শেষ হলো। এই যে ড্রেস চেঞ্জ করে নিয়ে একটু যেন শান্তি লাগছে জানেন, মানে সকাল থেকে উপোস কাপাসে রয়েছি, তো তারপরে আবার শাড়ি টাড়ি পরেছি, তারপরে একটু অস্বস্তি লাগছিল। যা মানে যতক্ষণ অঞ্জলিটা দিইনি, পুজোটা হয়নি, ততক্ষণ সেজেগুজে ঠিক ছিলাম। যা পুজো শেষ হয়ে গেছে, ব্যাস এবার খিদে পেয়ে গেছে আর অস্বস্তিও লাগছে শরীরে। তাই আমাদের পুজো শেষ হওয়ার পর একটু উপরে গেছিলাম আমার জায়ের পুজো দেখতে, আর একটুখানি প্রসাদও দিয়ে এলাম ওদের। আর মা এসছিল, আমার ননদ এসছিল, তারপরে আমার যা এসছিল, সবাই পুজো দেখলো বসে বসে আমাদের। দেখার পর তারপরে আমাদেরকেও ডেকে গেল। ওদের বামুন আসছিল না বলে ডাক্তার সাহেবকে আমার শাশুড়ি বলে যে তুই চল পুজোটা করে দিবি। তো ঠিক আছে, ডাক্তার সাহেব রেডি হচ্ছে যে উপরে তাহলে পুজোটা করে দিয়ে আসি। তো ইতিমধ্যেই ওদের বামুন এসে গেছে, আর অসুবিধা নেই। তো আমরা আমি ড্রেস ছাড়িনি, ডাক্তার সাহেবের ড্রেসটা চেঞ্জ করে একটু উপরে গেছিলাম, গিয়ে ওদের পুজোটা একটু দেখে এলাম। তো বামুনের পুজো তো সে তো মানে 2 মিনিটেই পুজো। আমি বলি গুড়াদা হয়ে গেল, এই তো ঢুকলেন, তা হাসছে হা করে। তো যাই হোক, আমাকে খেতে বলছিল, আমি আর উপরে খাওয়া দাওয়া করবো না, আমি ওই নিচেই একটুখানি আরেকটু লুচি টুচি ভেজে নিই। কারণ যা গোবিন্দকে দেখিয়েছিলাম লুচি ভোগ, সেটা সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি। যিশুরও খিদে পেয়ে গেছিলো, যিশু তো ছাড়েনি, নিজেই বেড়ে নিল, নিয়ে সব খেয়ে নিল। আমিও একটু লুচি মুখে দিয়েছি। এইবারে একটুখানি নিজে খাওয়া দাওয়া করবো, ওরা তার উপরে খাওয়া দাওয়া করবে। ওর যিশুর ঠাম্পা বলে গেছে, যিশুর কাকা বলে গেছে, তো ডাক্তার সাহেব আর যিশু উপরে খাবে, আমি আর খাবো না, আমি নিচেই একটু খাওয়া দাওয়া করি। তো চলুন, পুজো তো খুব ভালো হলো, খুব ভালো লাগলো আজকে। ওদেরও গোবিন্দের সাজটা খুব সুন্দর হয়েছে, দেখে এলাম, জমকালো সাজ হয়েছে। আমাদের যেমন এবারে রাখাল ছেলের লুক দেওয়া হয়েছে, ওদেরও ড্রেসটা খুব সুন্দর হয়েছে, জমকালো সাজ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন। যতটা পেরেছি যত সামান্য জোগাড় যন্ত্র করে গোবিন্দের সেবা করলাম। আমাদের তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো জানাবেন। যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আজকের মতন রাখছি, কালকে আবার দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।